আসসালামু আলাইকুম। জয় বাংলার সৈনিক ভাই বোনেরা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। দেশে এবং প্রবাসে যেখানেই থাকুন না কেন সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। ইতিমধ্যে আপনারা অনেকেই আমাকে মেসেজ করতেছেন হোয়াটসঅ্যাপে, কেন আগের মতো করে আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করতেছি না। আন্তরিকভাবে দুঃখিত। আজকে থেকে চেষ্টা করব প্রতিদিন দুই একটা নিউজ আপনাদের সামনে তুলে ধরার জন্য। বিগত কয়েকদিন আমি বাংলাদেশের প্রত্যেকটা থানা ভিত্তিক, উপজেলা ভিত্তিক আমি টিম তৈরি করতেছি, যেখানে আমাকে সময় ব্যয় করতে হয়েছে। বাংলাদেশের সবাইকে ঐক্য করার জন্য চেষ্টা করতেছি। আপনাদের সহযোগিতা ভালোবাসা পেলে আশা করি সেটা শীঘ্রই সফল হব। মাঝে মধ্যে আপনাদেরকে কিছু তথ্য দিব, সেটা দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আমরা জানতে হবে 5ই আগস্টের পূর্ব থেকে এই পর্যন্ত কারা এই বাংলাদেশকে ধ্বংস করতেছে, কারা পুলিশ থেকে সাধারণ জনগণ থেকে শুরু করা এই দেশের সাধারণ মানুষদেরকে মেরে ফেলা হচ্ছে, কাদের দ্বারা এই কাজগুলো হচ্ছে তাদেরকে আমরা চিহ্নিত করতেছি, পাশাপাশি অন্যান্য কাজগুলো আমরা করতেছি। আজকে আপনাদের সামনে স্ক্রিনে অলরেডি আপনারা একটা ছবি দেখতেছেন। ব্যক্তিটির নাম হচ্ছে রায়হান। তিনি তার ফেসবুক আইডিতে একটা পোস্ট করেন, লেখা, সেখানে লেখেন, হোসেনপুর সরকারি কলেজ শিবিরের ব্যানার নামিয়ে ফেলা লোকগুলা, মানে হচ্ছে হোসেনপুর সরকারি কলেজের শিবিরের ব্যানার কে যেন নামিয়ে ফেলছে, তাদেরকে হুঁশিয়ারি করে তিনি বলেন, হয়তোবা লোকগুলা হয়তোবা জানে না যে মাত্র 8 মাস আগেই শিবির রানিং সরকারকে পালিয়ে মানে দেশ ত্যাগ করতে বাধ্য করেছেন। মানে তিনি বুঝাচ্ছেন গত 8 মাস আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাধ্য করছিলেন রাজাকার বংশের সেই সকল সন্তানরা যারা পাকিস্তানকে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রীকে বাধ্য করছেন দেশ ত্যাগ করতে। তো সেটা সে কিভাবে করছে আপনাদের কাছে কিছু তথ্য আমি প্রকাশ করব। ইতিমধ্যে আমার কাছে কয়েকটা তথ্য আসছে, তার পরিচয়টা আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করতেছি। আপনারা যারা তার এলাকা অথবা তার বন্ধু বান্ধব যারা আছেন, আপনারা তাকে চিহ্নিত করে রাখবেন। সেই 5ই আগস্ট থেকে এই পর্যন্ত তিনি কি করেছেন সংক্ষিপ্ত কিছু তথ্য দিব। তার গ্রামের বাড়ি হচ্ছে বগাদিয়া তালতলা পশ্চিম পাড়া। বগাদিয়া তালতলা পশ্চিম পাড়া, তার গ্রামের বাড়ি হচ্ছে বগাদিয়া তালতলা পশ্চিম পাড়া। ইউনিয়ন হচ্ছে মারিয়া, জেলা থানা পোস্ট হচ্ছে কিশোরগঞ্জ। কিশোরগঞ্জবাসী, জয় বাংলার সৈনিক ভাই বোনেরা এবং কি মুক্তিযুদ্ধের সৈনিকেরা, 71-এর সৈনিকেরা, বাংলাদেশকে যারা ভালোবাসেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি। যারা কিশোরগঞ্জবাসী, আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করব, জেনে রাখুন, শুনে রাখুন, চিহ্নিত করে রাখুন। ভবিষ্যতে আপনারা তাকে কি করবেন সিদ্ধান্ত আপনাদের। তিনি হচ্ছেন, তার গ্রামের বাড়ি হচ্ছে, আবার বলছি, বগাদিয়া তালতলা পশ্চিম পাড়া, ইউনিয়ন হচ্ছে মারিয়া, জেলা থানা পোস্ট কিশোরগঞ্জ। তিনি হচ্ছেন শিবির কর্মী। তিনি কিশোরগঞ্জ আওয়ামী লীগের অফিস ভাঙচুর এবং কি আগুন দেয়। বুঝতেছেন তো? আরো একটা তার নামে তথ্য আছে। তিনি গত 5ই আগস্টের পরবর্তীতে তার অবদান ছিল যাত্রাবাড়ি পুলিশ আগুন দেওয়া থেকে শুরু করে 5 জনকে তিনি আগুন দিছে পুলিশের গায়ে, এবং কি ওপেনলি রাজপথে সেই সময় তিনি আগুন ধরিয়ে 5 জন পুলিশকে হত্যা করে। ইতিমধ্যে তার বিষয়ে আমরা জানতে পারি। তার নাম হচ্ছে রায়হান। কিশোরগঞ্জবাসী যারা এই মুহূর্তে আপনারা দেখেই তো পেয়েছেন, আর জয় বাংলার সৈনিক দেশে এবং প্রবাসে আপনারা যেখানে থাকুন না কেন সর্বোচ্চ শেয়ার করবেন, যাতে কিশোরগঞ্জবাসী এই রায়হানকে চিহ্নিত করতে পারে। ইতিমধ্যে তার এলাকায় এবং কি তার পাড়া প্রতিবেশী যারা আছে ওই এলাকায় তারা জানে না তিনি যে একজন 5 জন পুলিশ হত্যার পিছনে তার হাত আছে।
বাংলাদেশ আওয়ামী লীগের পার্টি অফিসে আগুন এবং কি ভাঙচুর করে, তাতে কোনো সমস্যা নাই। পার্টি অফিস ছিল, ভাঙচুর করছে, এতে আমি দুঃখ পাচ্ছি না। দুঃখ পাচ্ছি বাংলাদেশ পুলিশ 5 জনকে হত্যার পিছনে তিনি জড়িত। তিনি এই মুহূর্তে বাংলাদেশে ঢাকা শহর রাজধানীতে অবস্থান করতেছে, বিভিন্নভাবে মানুষদেরকে মারা মোপ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন আমার একটা ইউটিউব চ্যানেল পুতুল জয় পরিষদ টিএনটি, আপনারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। বিজয় নিয়ে আমরা জয় বাংলা সৈনিকেরা ঘরে ফিরে যাব। শীঘ্রই আমাদের জয়ের জন্য, বিজয়ের জন্য ডাক আসতে যাচ্ছে। তাই দেশে প্রবাসে যেখানে থাকুন না কেন সর্বোচ্চ শক্তি নিয়ে নিজেকে প্রস্তুত করুন। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। শেখ হাসিনার বিজয়ে উপহার দিয়ে আমরা জয় বাংলা সৈনিকেরা ঘরে ফিরে যাব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।